আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যিশু হলেন দ্বার বা দরজা। আমরা যোহনলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 7 থেকে 9 পদ পাঠ করব। অতএব যিশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষ দিকের দ্বার। যাহারা আমার পূর্বে আসিয়াছিল তাহারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নাই। আমি দ্বার। আমা দিয়া যদি কেউ প্রবেশ করে, সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাইরে যাইবে ও চরানি পাইবে। যিশু এখানে নিজেকে দ্বারের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন আমি দ্বার। যিশু অনেক জায়গায় আমি দাবি করেছেন। তিনি 7 বার আমি বলে দাবি করেছেন। আমি জীবন খাদ্য, আমি উত্তম মেষপাল, আমি দ্বার, আমি প্রকৃত দ্রাক্ষালতা। এইভাবে তিনি 7 বার নিজেকে আমি বলে দাবি করেছেন। আর তিনি যখনই নিজেকে বিভিন্ন জিনিসের সঙ্গে তুলনা করেছেন, দাবি করেছেন, এখানে রূপক অর্থে তিনি এই শব্দগুলোকে ব্যবহার করেছেন। যিশু যখন এখানে বলছেন আমি দ্বার, আর এখানে যিশু রূপক হিসাবে নিজেকে দ্বারের সঙ্গে তুলনা করেছেন। অবশ্যই একটি দ্বার বা একটি দরজা কিছুতে প্রবেশের পথ প্রদান করে। দরজা দিয়ে আমরা কোনো কিছুর ভেতরে আমরা প্রবেশ করি বা ভেতর থেকে আমরা বাইরে যাই, আমাদের দ্বার দিয়ে প্রবেশ করতে হয়। তো কোনো কিছুতে প্রবেশের পথ প্রদান করে একটি দরজা। আমরা এখানে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে পারি বা এই প্রশ্নটি রাখতে পারি যে যিশু কিসের মধ্যে প্রবেশের পথ প্রদান করেন। আমরা এখানে এই প্রশ্নটি রাখতে পারি যে যিশু কিসের মধ্যে প্রবেশের পথ প্রদান করে। দরজা তো কোনো কিছুতে প্রবেশের পথ প্রদান করে থাকে। তো এখানে যিশু যখন নিজেকে দ্বার বা দরজা বলে তুলনা করছেন, তাহলে তিনি কিসের মধ্যে প্রবেশের পথ প্রদান করেন? 1 নম্বর, যিশু হলেন ঈশ্বরের ভালোবাসার দরজা। আমরা প্রথম যোহন তার 4 অধ্যায় 8 পদ দেখি। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। বাইবেল বলছে ঈশ্বর প্রেম। ঈশ্বর প্রেম। ঈশ্বরের স্বভাব হলো প্রেম করা। ঈশ্বর প্রেম। আর ঈশ্বর সেই প্রেমকে প্রকাশ করার জন্য তিনি তার পুত্রকে দান করেছেন। তিনি আমাকে আপনাকে এতটা প্রেম করেছেন যে তিনি তার পুত্রকে দান করেছেন। আমরা যদি যোহন তার 3 অধ্যায় 16 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর জগৎকে প্রেম করেছেন, তার মানে ঈশ্বর এখানে আমাকে আপনাকে প্রেম করেছেন। জগৎ যে শব্দটি লেখা রয়েছে সেই শব্দটিকে সরিয়ে যদি ওখানে আমরা নিজেদের নাম লিখি, তাহলে বাক্যটা এরকম দাঁড়াবে যে ঈশ্বর, আমি আমার নাম দিচ্ছি, ঈশ্বর পঙ্কজকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন পঙ্কজ তাহাতে বিশ্বাস করে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। একবার প্রত্যেকে নিজের নাম উল্লেখ করে পড়ি। ঈশ্বর নিজের নাম বলুন। ঈশ্বর নিজের নাম বলুন। এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন আপনার নাম বলুন তাহাতে বিশ্বাস করে এবং বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন। আর আমরা যখন যিশুর কাছে আসি, আমরা যখন যিশু নামক দরজা দিয়ে প্রবেশ করি, তখন আমরা ঈশ্বরের সম্মুখে আসতে পারি। যিশু হলেন ঈশ্বরের ভালোবাসার দরজা। ঈশ্বর যিশুর মাধ্যমে আমাকে আপনাকে ভালোবেসেছেন। ঈশ্বর যিশুর মাধ্যমে আমাকে আপনাকে প্রেম প্রদান করেছেন। ঈশ্বর যিশুর মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন। সেই যিশু হলেন ঈশ্বরের ভালোবাসার দরজা। আমাদের প্রত্যেকে ঈশ্বরের প্রেমকে চেকে মেকে দেখতে হলে আমাদের যিশু নামক দরজার মধ্যে থেকে প্রবেশ করতে হবে। আমেন। যদি আমরা ঈশ্বরের প্রেমকে লাভ করতে চাই, তাহলে আমাকে আপনাকে যিশু নামক দরজা দিয়ে প্রবেশ করতে হবে।
আমরা যদি রোমিও তার 5:8 দেখি, সেখানে লেখা আছে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। লেখা রয়েছে, আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। যখন আমরা পাপী ছিলাম, দেখো ধার্মিককে সকলেই পছন্দ করে, ধার্মিককে সকলেই ভালোবাসে, সম্মান করে, কিন্তু একজন পাপী যে বিভিন্ন পাপ কার্য করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, লুট করে, ব্যভিচার করে, একজন পাপীকে সকলেই ঘৃণা করে, পাপীকে। আমরা প্রত্যেকে পাপী। বাইবেল বলে পাপ করেন এমন কোন প্রাণী নাই, সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরের গোলামবিহীন হইয়াছে। আমরা প্রত্যেকেই পাপী। তাই আমরা তো মৃত্যুর যোগ্য, আমরা তো শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু ঈশ্বর তিনি আমাদের মতো পাপী মানুষদেরকে ভালোবাসলেন। আমরা যখন পাপী ছিলাম তখন ঈশ্বর আমাদেরকে প্রেম করলেন। আমাদের মতো পাপীদেরকে ঈশ্বর ভালোবাসলেন। আমাদের মতো পাপীদেরকে ভালোবেসে তিনি তার পুত্রকে দান করলেন। লেখা রয়েছে যে ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন। ঈশ্বর তার ভালোবাসা দেখাচ্ছেন যে দেখো আমি প্রেম এবং আমি কতটা তোমাদেরকে ভালোবাসি। ঈশ্বর তার প্রেম তিনি আমাদেরকে দেখালেন। তিনি কালভারি ক্রুশেতে তিনি তার পুত্রকে বলে দিয়ে তিনি তার প্রেমের প্রদর্শন করলেন যে দেখো আমার প্রেম কতটা তোমাদের জন্য। আমরা যখন পাপী ছিলাম তখন ঈশ্বর আমাদেরকে প্রেম করেছে। হালেলুয়া। আমরা কত ঘৃণ্য পাপী, কিন্তু ঈশ্বর আমাদের মতো পাপীদেরকে তিনি ভালোবেসেছেন। আমরা দেখতে পাই যে অন্যান্য পরজাতিদের বিভিন্ন শাস্তি উল্লেখ রয়েছে যে যখনই পাপের বৃদ্ধি পাবে তখনই অবতার আসবে এবং পাপীকে নাশ করবে। প্রিয় বিশ্বাসী, যদি পাপীকে নাশ করা হয় তাহলে আমরা সকলেই পাপী, তাহলে পৃথিবীতে একটাও মানুষ থাকা উচিত নয়। কিন্তু ঈশ্বর তিনি আমাকে আপনাকে প্রেম করে তিনি তার পুত্রকে বলে দিয়েছেন। যিশু হলেন ঈশ্বরের প্রেমের প্রকাশ, যিশু হলেন ঈশ্বরের ভালোবাসার দরজা। আমরা প্রত্যেকে যিশু নামক দরজাতে এসে আমরা সেই প্রেমকে উপলব্ধি করতে পারি, আমরা সেই প্রেমকে লাভ করতে পারি। সেই প্রেমের মধ্যে থেকে আমরা যখন প্রবেশ করি তখন আমরা রক্ষা পাই, আমরা পরিত্রাণ পাই, আমরা উদ্ধার পাই। হালেলুয়া। যিশু হলেন ঈশ্বরের ভালোবাসার দরজা। আমরা প্রথম যোহনা 3:18 দেখি, বৎসেরা আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয় কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। লেখা রয়েছে, বৎসেরা আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয় কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। শুধু মুখে মুখে প্রেম হয় না, কথাতে প্রেম হয় না, আমাদের কাজের মাধ্যমে আমাদের প্রেমকে প্রকাশ করা প্রয়োজন আছে। ঈশ্বর শুধু ভালোবাসি বলে থেমে থাকেননি, বরং তিনি কার্যের দ্বারা তার প্রমাণ দিয়েছেন যে তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন। তিনি তার পুত্রকে বলে দিয়েছেন এবং তিনি আমাদের পাপকে ক্ষমা করেছেন। তিনি আমাদেরকে তার কাছে তিনি ডেকে নিয়েছেন, আমাদের সঙ্গে তিনি সন্ধি করেছেন। এটা তার ভালোবাসার নিদর্শন, প্রকাশ কার্যের মাধ্যমে। আমরা শুধু যদি মুখে বলি প্রভু আমি তোমাকে ভালোবাসি, এখানে ভালোবাসা প্রকাশ পায় না। আমাদের কার্যের দ্বারা ভালোবাসাকে প্রমাণ করতে হবে। ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছে তার পুত্রের মাধ্যমে, আমাদেরকেও ঈশ্বরকে ভালোবাসতে হবে, আর সেই ভালোবাসা কার্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। হালেলুয়া। যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি তাহলে আমাদের কাজের মাধ্যমে সেই ভালোবাসার প্রকাশ করতে হবে এবং একে অন্যকেও সেই ভালোবাসা দিতে হবে, শুধু কথাতে হবে না। কি লেখা রয়েছে? লেখা রয়েছে বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কার্যে ও সত্যে। সত্য হৃদয় নিয়ে ভালোবাসতে হবে এবং আমাদের কাজের মাধ্যমে সেই ভালোবাসাকে প্রকাশ করতে হবে। আমেন। হালেলুয়া। যিশু কেবল সেই দরজাই নন যার মাধ্যমে ঈশ্বর আমাদের জন্য তার ভালোবাসার কথা জানিয়েছিলেন, তিনি সেই দরজাও যার মাধ্যমে আমরা পিতার প্রতি আমাদের ভালোবাসার প্রতিদান দিতে পারি।
যিশুর মাধ্যমে ঈশ্বর শুধু আমাদেরকে ভালোবেসেছেন, এখানে বিষয়টা মিটমাট হয়ে গেছে তা নয়, কিন্তু এখন আমাকে আপনাকেও পিতাকে ভালোবাসা প্রদান করতে হবে ওই যিশু নামক দরজার মাধ্যমে। আমেন। ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন, প্রমাণ দিয়েছেন, এখন আমরা কতটা ঈশ্বরকে ভালোবাসি সেটারও প্রমাণ আমাদেরকে দিতে হবে। সেই জন্য তার জীবন আমাদের মধ্যে থেকে যেন প্রকাশিত হয়, যেন আমরা আমাদের কার্যের মাধ্যমে সেই ভালোবাসা ঈশ্বরকে দিতে পারি, দেখাতে পারি। ভালোবাসা একতরফা হয় না, ভালোবাসা দুই তরফ থেকে দিতে হয়। শুধু ঈশ্বর আমাদেরকে ভালোবাসবেন এখানে বিষয়টা থেমে থাকবে না, কিন্তু এখন আমাদের পালা তাকে ভালোবাসা দেওয়া। আমেন। এই জগতে থেকে, আমাদের বিভিন্ন কার্যের মধ্যে থেকে আমাদের প্রভুর প্রতি ভালোবাসা প্রদান করতে হবে। এই জগতের প্রত্যেকটা বিশ্বাসী, তার প্রত্যেকটা সন্তান তাকে ভালোবাসা প্রদান করবে। ঈশ্বর আমাদেরকে ভালোবেসে রক্ষা করেছেন, আমাদেরকে বাঁচিয়েছেন, জীবন দিয়েছেন। এখন আমরা যখন জীবন পেয়েছি তখন আমাদের দায়িত্ব যেন আমরাও ঈশ্বরকে ভালোবাসা দিই। যখন আপনি আরাধনা করেন ঈশ্বরকে ভালোবাসা দেন, যখন আপনি প্রত্যেকদিন তার সঙ্গে প্রার্থনায় যোগাযোগ করেন আপনি তাকে ভালোবাসা দেন, যখন আপনি বাধ্যতায় জীবনযাপন করেন আপনি তখন তার প্রতি ভালোবাসা প্রদান করেন, যখন আপনি অন্য মানুষকেও ভালোবাসেন তখন আপনি ঈশ্বরের ভালোবাসাকেও আপনি প্রমাণ দেন। যে আমাদের কাজ এখন সেই ভালোবাসাকে প্রদান করা। হালেলুয়া, হালেলুয়া। তো যিশু হলেন ঈশ্বরের ভালোবাসার দরজা। সেই যিশু বলছেন, আমি দ্বার, যে কেউ আমার মধ্যে দিয়ে প্রবেশ করবে সে ভেতরে যাবে এবং বাইরে আসবে সে চড়ানি পাবে। যিশু হলেন দরজা, আমরা ওই দরজার মধ্যে থেকে ভেতরে যেতে পারি, বাইরে আসতে পারি। যিশু হলেন ভালোবাসার দরজা। ঈশ্বরের ভালোবাসা পেতে হলে আমাদের যিশু নামক দ্বার দিয়ে প্রবেশ করতে হবে। আমেন, হালেলুয়া। 2 নম্বর, যিশু হলেন ঈশ্বরের পরিবারের দরজা। আমরা প্রথম যোহন 5:1 দেখব। যে কেউ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত, এবং যে কেউ জন্মদাতাকে প্রেম করে সে তা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে। লেখা রয়েছে, যে কেউ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত। যে কেউ বিশ্বাস করে, যে কেউ বিশ্বাস করে যিশুই সেই খ্রিস্ট। যিশু শিষ্যদেরকে প্রশ্ন করেছিলেন, লোকেরা আমার সম্বন্ধে কি বলে? শিষ্যরা বলছিল, কেউ বলে আপনি এলিও, কেউ বলে আপনি জিরোমিও, কেউ বলে আপনি ভাববাদীদের মধ্যে একজন। যিশু বলছে, ঠিক আছে, লোকেরা এরকম বলে আমার সম্বন্ধে, তোমরা কি বলো? তোমরা তো আমার সঙ্গে রয়েছো, একেবারে আমার কাছে রয়েছো, ঘনিষ্ঠ ভাবে রয়েছো, তোমরা কি বলো? তখন পিতর উত্তর দিয়েছিল, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। হালেলুয়া, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু পিতরকে প্রশংসা করেছিলেন, ধন্য জোনার পুত্র সিমন, তুমি ধন্য, কেননা রক্ত মাংসে তোমার কাছে প্রকাশ করেনি, কিন্তু ঈশ্বরের সেই আত্মা এটা তোমার কাছে প্রকাশ করেছে। এখানে লেখা রয়েছে, যে কেউ বিশ্বাস করে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত। আর যদি আমরা প্রত্যেকে বিশ্বাস করি যিশু হলেন সেই খ্রিস্ট, খ্রিস্ট মানে অভিষিক্ত, যিশু হলেন সেই মসীহ যার মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারি, যিশু হলেন সেই শাস্ত্র সঙ্গত পরিত্রাতা, যে কেউ এটাকে বিশ্বাস করবে সে ঈশ্বর হইতে জাত। অর্থাৎ ঈশ্বর দ্বারা তার জন্ম হয়েছে। যে কেউ খ্রিস্টকে জানতে পারবে, যে কেউ খ্রিস্টকে বুঝতে পারবে, সে ঈশ্বর থেকে জাত হবে, অর্থাৎ ঈশ্বর তাকে নতুন জন্ম দেবে। আজ যদি আমরা সকলেই বিশ্বাস করি যিশু হলেন সেই খ্রিস্ট, যিশু হলেন সেই মসীহ, যিশু হলেন সেই পরিত্রাতা, আমরা যদি সকলে বিশ্বাস করি, প্রিয় বিশ্বাসী, আমাদের তাহলে প্রত্যেকের জন্ম ঈশ্বর থেকে হয়েছে। অর্থাৎ আমরা আত্মাতে জন্মগ্রহণ করেছি, আমরা নতুন জন্ম লাভ করেছি। হ্যাঁ, আমাদের মানসিক জন্ম হয়েছে পৃথিবীতে কোন একটি পরিবারে,
কিন্তু যখন আমরা খ্রিস্টের পরিচয় পাই, যখন আমরা খ্রিস্টকে জানতে পারি যে তিনি হলেন সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র মসিহ, যখন আমরা এটাকে জানতে পারি, এই অন্তর্দৃষ্টি না করে আমাদের আত্মিক চোখ যখন খুলে যায়, যখন আমরা এটাকে বুঝতে পারি, দেখতে পারি, জানতে পারি, তখন আমাদের আত্মাতে জন্ম হয়। তার মানে আত্মাতে জন্ম না হলে কেউ যিশুকে খ্রিস্ট বলে জানতে পারে না। হালেলুয়া! আর এটা একমাত্র ঈশ্বর থেকে সম্ভব। ঈশ্বর যদি আমাদের কাছে প্রকাশ না করেন তার পুত্র যিশু খ্রিস্টকে, আমরা কেউ তাকে জানতে পারবো না। আর এটা ঈশ্বর থেকে জাত হলেই তবে একজন জানতে পারে যিশু হলেন সেই খ্রিস্ট। হালেলুয়া! অর্থাৎ ঈশ্বর থেকে জাত। যখন ঈশ্বর থেকে জাত, তার মানে আমরা ঈশ্বরের পরিবারের একজন ব্যক্তি হয়েছি, একজন মেম্বার হয়েছি, একজন সদস্য হয়েছি। যার যে পরিবারে জন্ম হয় সে সেই পরিবারের সদস্য। আমাদের প্রত্যেকে নিজেদের পরিবার হয়েছে, কারণ সেই পরিবারে আমাদের জন্ম, যেন সেই পরিবারের সদস্য আমি। আমাদের প্রত্যেকে নিজেদের পরিবার হয়েছে, কারণ সেই পরিবারে আমাদের জন্ম হয়েছে। প্রিয় বিশ্বাসী, যদি ঈশ্বর থেকে আমাদের জন্ম হয়, তাহলে আমরা প্রত্যেকে ঐশ্বরিক পরিবারের সদস্য। আর এই পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের প্রত্যেকে খ্রিস্টের মধ্যে থেকে আসতে হয়েছে। ঈশ্বরের পরিবারের দরজা হলেন প্রভু যিশু। যদি আমরা ঈশ্বরের পরিবারের সদস্য হতে চাই, তাহলে ওই যিশু নামক দ্বারের মধ্যে থেকে প্রবেশ করতে হবে। এখানে লেখা রয়েছে, যে কেউ বিশ্বাস করে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত। তারপরে ঈশ্বরের পরিবারের লোক হতে গেলে আমাদেরকে যিশু নামক দরজা দিয়ে প্রবেশ করতে হবে। হালেলুয়া! কি আমরা যিশু নামক দরজা দিয়ে প্রবেশ করেছি? আমেন। আমরা ঈশ্বরের পরিবারের সদস্য। আমরা গালাতীয় 3:26-27 পদ দেখব। কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। লেখা রয়েছে, কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা ঈশ্বরের পুত্র কন্যা হয়েছি। যেখানে পুত্র আছে সেখানে কন্যাও আছে। বাইবেলের যুগে পুরুষদেরকে গণনা করা হতো, কিন্তু যেখানে পুরুষ আছে সেখানে স্ত্রী লোকেরা উঠেছে। যে কেউ যিশুকে বিশ্বাস করে সে ঈশ্বরের পুত্র। আমরা যতজন যিশুকে বিশ্বাস করেছি, আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান সন্ততি হয়েছি। তার মানে এক ঐশ্বরিক পরিবারের সদস্য আমরা হয়েছি। কি আপনি আনন্দিত তার জন্য? হালেলুয়া! আপনি নিজেকে দেখুন যে আমি একজন ঈশ্বরের পরিবারের সন্তান, আমি ঈশ্বরের পরিবারের সদস্য, আমি ঈশ্বরের পুত্র কন্যা। তার কারণ আমি যিশুকে বিশ্বাস করেছি। যে কেউ যিশুকে বিশ্বাস করবে সে ঈশ্বরের পুত্র, ঈশ্বরের কন্যা, ঈশ্বরের পরিবারের সদস্য। ঈশ্বর তিনি আমাদেরকে তার পুত্র কন্যা, তার পরিবারের সদস্য করেন যখন আমরা যিশুকে বিশ্বাস করি। তার মানে যিশু নামক দরজা দিয়ে যখন আমরা প্রবেশ করি, তখনই এটা সম্ভব যে আমরা ঐশ্বরিক পরিবারের, ঈশ্বরের পরিবারের সদস্য হতে পারি। আমেন। হালেলুয়া! সেই জন্য যোহল লিখিত সুসমাচার 1:12 লেখা রয়েছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হালেলুয়া! যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি। যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা ঈশ্বরের পুত্র কন্যা হয়েছি। যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা ঐশ্বরিক পরিবারের সদস্য হয়েছি। আপনার একটি পরিচয় আছে, আপনার একটি পরিচয় আছে। প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, আপনার একটি পরিচয় রয়েছে, এক স্বর্গীয় পরিচয় রয়েছে। আমরা সকলে ঈশ্বরের পুত্র কন্যা, আমরা সকলে ঈশ্বরের সন্তান, আমরা স্বর্গীয় পরিবারের সদস্য। কারণ আমাদের একটি পরিবার,
হালেলুয়া। এই জগতে আমরা বিভিন্ন স্থানে বসবাস করছি, এই জগতে হয়তো জাগতিক বিভিন্ন পরিবার রয়েছে, কিন্তু আত্মিকভাবে আমরা সকলে এক পরিবারের সদস্য, স্বর্গীয় পরিবারের সদস্য। কি এটা সুন্দর পরিচয় নয়? এটা এক গৌরবান্বিত পরিচয় নয় যে আমরা সকলে একই পিতা সন্তান? আমেন। আমাদের স্বর্গীয় পিতা এক, আমরা ঈশ্বরের পুত্র কন্যা। আমাদের একটি পরিচয় রয়েছে, এক আত্মিক পরিচয় রয়েছে। আমরা স্বর্গীয় পিতার পুত্র কন্যা, আমরা স্বর্গীয় পরিবারের সদস্য। তার কারণ আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমরা যিশুকে গ্রহণ করেছি। সেই জন্য ঈশ্বর আমাদেরকে তার পুত্র কন্যা বলে পরিচয় দিয়েছে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান হওয়া এবং যিশু ছোট ভাই বা বোন হওয়া কতই না চমৎকার সুযোগ আমাদের কাছে। যিশুর ভাই বোন হওয়া, ঈশ্বরের পুত্র কন্যা। যিশু ঈশ্বরের পুত্র, আমরা তাকে বিশ্বাস করার মাধ্যমে ঈশ্বরের পুত্র কন্যা হয়েছি। তো যিশুর ভাই বোন হওয়া আমাদের কাছে এক বড় সুযোগ। আমেন। কি বলছেন যিশু? দেখুন মার্ক 3:35 পদে, কেননা যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগ্নী ও মাতা। যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা। যিশু কি বলছেন? সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা। তার মানে নয় আপনি যিশুকে দাদা বলে ডাকেন। হ্যাঁ, এটা ঠিক আছে। তিনি এখানে আমাদের কাছে তিনি নিজেকে এতটা কাছে একই পরিবারের সদস্য রূপে পরিচয় দেওয়ার জন্য তিনি আমাদেরকে বলছেন যে যে ঈশ্বর ইচ্ছাকে পালন করবে সেই আমার ভাই বোন এবং মাতা। কিন্তু তার মানে এই নয় আপনি যিশুকে দাদা বলে ডাকবেন। অনেকে এই সমস্ত বাইবেলের অংশগুলোকে কোট করে তারা যিশুকে প্রভু বলে ডাকে না, দাদা বলে ডাকে। যিশু দাদা। কোথায় যাচ্ছ? আমরা যিশু দাদার কাছে প্রার্থনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা একটা আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি জাগতিক সম্পর্কের মাধ্যমে তার সঙ্গে যে আমাদের ঘনিষ্ঠতা রয়েছে, যে সুন্দর সহযোগিতা রয়েছে, সেটাকে বোঝানোর জন্য তিনি বলেছেন। কিন্তু আত্মিক স্থান আলাদা। যিশু আমার আপনার পরিত্রাতা, তিনি প্রভু, তিনি মালিক, কিন্তু তিনি এখানে একটা সুন্দর জাগতিক পরিচয়ের সঙ্গে তিনি তুলনা করছেন তার ঘনিষ্ঠতা বোঝাতে, সম্পর্ক বোঝাতে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমরা ঐশ্বরিক পরিবারের প্রত্যেকে সদস্য, পুত্র এবং কন্যা, যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। আমেন। যিশু হলেন ঈশ্বরের পরিবারের দরজা। হালেলুয়া, হালেলুয়া। আপনার একজন স্বর্গীয় পিতা আছেন, আপনি বিনা দ্বিধায় বিনা সংকোচে তার কাছে আসতে পারেন। যেভাবে আমরা জাগতিক পিতা মাতার কাছে আসি আমাদের প্রয়োজনের জন্য, একইভাবে আমরা ঈশ্বর পিতার কাছে আসতে পারি আমাদের প্রত্যেকটা প্রয়োজনের জন্য। তিনি কখনো আমাদের অস্বীকার করবেন না। আপনি নিশ্চয়তার সঙ্গে ঈশ্বরের কাছে আপনার প্রার্থনাগুলো তুলে ধরতে পারেন। আপনি সংকটে, বিপদের, সমস্যায় আপনি তার কাছে আর্তনাদ করতে পারেন, কারণ তিনি নিজেকে পিতা বলে পরিচয় দিয়েছেন। আমরা যিশুকে বিশ্বাস করার মাধ্যমে তার পুত্র কন্যা হয়েছি, তার পরিবারের সদস্য হয়েছে। তাই বিনা সংকোচে, বিনা দ্বিধায় আমরা ঈশ্বরের কাছে আসতে পারি, আমাদের প্রত্যেকটা প্রয়োজন তুলে ধরতে পারি। আমাদের দুঃখ, কষ্ট, ব্যথায় তিনি কখনো আমাদেরকে ছেড়ে দেবেন না। কি পিতা তার সন্তানকে ছেড়ে দেয় যখন সে বিপদে পড়ে? না, বরং প্রাণপণ চেষ্টা করে তার সন্তানকে সেখান থেকে মুক্ত করার জন্য। একইভাবে স্বর্গীয় পিতা, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যখন আমরা বিপদের, সংকটের, সমস্যায় তার কাছে আসি, তিনি কখনো আমাদেরকে ছেড়ে চলে যান না, বরং তিনি আমাদের জন্য নতুন পথ করে দেন, তিনি আমাদের জন্য নতুন দরজা খুলে দেন। তিনি আমাদের সংকট থেকে আমাদেরকে উদ্ধার করেন, আমাদের প্রার্থনা দিয়ে আমাদেরকে তৃপ্ত করেন, আমাদের প্রত্যেকটা প্রয়োজন তিনি মেটান। তার কারণ তিনি নিজেকে পিতা বলে পরিচয় দিয়েছেন। তাই তিনি তার পুত্র কন্যাদের চোখের জল দেখতে পান না, তিনি তাদের সমস্যাকে তিনি সমাধান না করে তিনি থাকতে পারেন না। হালেলুয়া।
তাই আপনি আপনি জানবেন যে আপনি ঈশ্বরের পরিবারের একজন সদস্য। তাই আপনার প্রত্যেকটা প্রয়োজনের জন্য আপনি ঈশ্বরের কাছে আসতে পারেন। লজ্জা পাবেন না, দ্বিধা করবেন না, ভয় পাবেন না, বরং বিনা সংকোচে বিনা দ্বিধায় আপনি স্বর্গীয় পিতার সম্মুখে আসতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। দৃঢ়তার সঙ্গে, নিশ্চয়তার সঙ্গে প্রার্থনা করবেন, যেন আপনার পিতা আপনার প্রতি দৃষ্টি রাখেন, তিনি আপনাকে ভালোবাসেন। হালেলুয়া। 3 নম্বর, যিশু হলেন ঈশ্বরের বিধানের দরজা। বিধান বলতে বোঝায় ব্যবস্থা বা নিয়ম। যিশু হলেন ঈশ্বরের বিধানের দরজা। শুধুমাত্র যারা খ্রিস্টে আছে তারাই ঈশ্বরের আধ্যাত্মিক আশীর্বাদ গ্রহণ করে। শুধুমাত্র যারা খ্রিস্টে আছে তারাই ঈশ্বরের আধ্যাত্মিক আশীর্বাদ গ্রহণ করে। আমাদের কিছু আধ্যাত্মিক আশীর্বাদ আছে, আমরা তা লক্ষ্য করি। এফেসীয় তার 1:3 পদ। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে স্বর্গীয় স্থানে আমাদেরকে আশীর্বাদ করেছেন। সমস্ত আত্মিক আশীর্বাদ, সকলে সমস্ত আত্মিক আশীর্বাদ, সমস্ত আত্মিক আশীর্বাদ যা আপনার আত্মিক জীবনের জন্য প্রয়োজন, সমস্ত আত্মিক আশীর্বাদ ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে করেছেন। এটাই হচ্ছে ঈশ্বরের বিধান। সেই জন্য যিশু হলেন ঈশ্বরের বিধানের বা নিয়মের দরজা। আমাকে আপনাকে যদি আধ্যাত্মিক আশীর্বাদ পেতে হয়, সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ হতে হয়, তাহলে আমাকে আপনাকে খ্রিস্টের মাধ্যমেই তা লাভ করতে হবে। কেন বাইবেল বলছে ঈশ্বর স্বর্গীয় স্থানে খ্রিস্টের মাধ্যমে আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদ করে দিয়েছেন। হালেলুয়া। যা কিছু আমাদের আত্মিক আশীর্বাদের প্রয়োজন ঈশ্বর খ্রিস্টের মাধ্যমেই তা করেন। আমাদের জীবনে ক্ষমার প্রয়োজন, খ্রিস্টের মাধ্যমে করেছেন। আমাদের প্রার্থনা তিনি শুনবেন, খ্রিস্টের মাধ্যমে আমাদের প্রার্থনা করতে হবে। সেটা যিশু বলছেন, তুমি যদি আমার নামে আমার পিতার কাছে কিছু চাও, তিনি তোমাদেরকে তা দেবেন। সেই জন্য ক্ষমার বিষয়ে আমাদেরকে যিশুর মাধ্যমে ক্ষমা করেছেন এবং আমাদের প্রত্যেকটা প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করেন। সেই জন্য আমাদেরকে খ্রিস্টের নামে প্রার্থনা করতে হয় এবং আমাদের অনন্ত জীবন লাভ করতে গেলে আমাদেরকে খ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবন লাভ করতে হবে। যে কেউ যিশুকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন লাভ করবে। আমরা খ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবন লাভ করতে পারি। আমরা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের শান্তি লাভ করতে পারি। সেটা যিশু বলেছেন, আমি শান্তি তোমাদেরকে দান করছি, জগৎ যেমন দেয় আমি সেরকম দেই না, আমার দেওয়া শান্তি অনন্তকাল স্থায়ী। অর্থাৎ খ্রিস্টের মাধ্যমে আমরা ঐশ্বরিক শান্তি আমাদের জীবনে লাভ করতে পারি। আমরা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমরা সহভাগিতা করতে পারি। আমাদের প্রত্যেকটা আত্মিক আশীর্বাদ পেতে গেলে আমাদেরকে খ্রিস্টের কাছে আসতে হবে। আমরা খ্রিস্টের মাধ্যমে তা লাভ করতে পারি। সেই জন্য ঈশ্বর আমাদেরকে যা কিছু আত্মিক আশীর্বাদ দেন তিনি খ্রিস্টের মাধ্যমেই দেন। হালেলুয়া। সেই জন্য যিশু হলেন ঈশ্বরের বিধানের দরজা, নিয়মের দরজা। ঈশ্বর যা কিছু করে তার পুত্রের মাধ্যমেই করেন। ঈশ্বর পুত্রের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। ঈশ্বর পুত্রের মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করেন। ঈশ্বর তার পুত্রের মাধ্যমে কাজ করেন। সেই জন্য যিশু হলেন ঈশ্বরের নিয়মের দরজা বা বিধানের দরজা। ঈশ্বর সমস্ত আত্মিক আশীর্বাদ তার পুত্র যিশুর মাধ্যমেই দিয়ে থাকে। আমাদের যা কিছু আধ্যাত্মিক আশীর্বাদের প্রয়োজন, সমস্ত আত্মিক আশীর্বাদের জন্য আমাদেরকে পুত্র যিশুর কাছেই আসতে হবে। আপনার ক্ষমার প্রয়োজন, যিশুর কাছে আসতে হবে। আপনার শান্তি প্রয়োজন, যিশুর কাছে আসতে হবে। প্রত্যেকটা আত্মিক আশীর্বাদ পুত্রের মাধ্যমে আমরা লাভ করতে পারি। আমাদের সমস্যার পরিবর্তে আমাদের আশীর্বাদ গণনা করার জন্য আমাদের আরো বেশি সময় ব্যয় করতে হবে। কত আশীর্বাদ আমরা পেয়েছি, যদি আমরা সেই আশীর্বাদ গণনা করতে চাই তাহলে আমাদের অনেক সময় ব্যয় করতে হবে যে ঈশ্বর তার পুত্রের মাধ্যমে আমাদের কত আশীর্বাদ করেছেন। যদি আমরা গণনা করতে বসি তাহলে দীর্ঘ সময় বেরিয়ে যাবে। আপনি আপনার জীবনে যিশুর মাধ্যমে কত আশীর্বাদ পেয়েছেন, যদি আপনি একটা একটা করে হিসাব করতে বসেন
তাহলে কত সময় আপনাকে ব্যয় করতে হবে তা গণনা করার জন্য। আর এই প্রত্যেকটা যা আমাদের চিন্তার অতীত, গণনার অতীত, আশীর্বাদ, সবকিছু আশীর্বাদ ঈশ্বর তার পুত্রের মাধ্যমে আমাদেরকে করেছে। হালেলুয়া, হালেলুয়া। সেজন্য যিশু হলেন ঈশ্বরের নিয়মের দরজা। 4 নম্বর, যিশু হলেন ঈশ্বরের উপস্থিতির দরজা। বলিদান এবং একজন পুরোহিতের, বলিদান এবং একজন পুরোহিতের মাধ্যমে ঈশ্বরের কাছে যেতে হবে। বলিদান এবং পুরোহিত অর্থাৎ যাজক, বলিদান এবং পুরোহিত বা যাজকের মাধ্যমে ঈশ্বরের কাছে যেতে হবে। আর যিশু হলেন একজন যাজক এবং তার সঙ্গে সঙ্গে তিনি হলেন একটি বলি। যিশু ভাই, যিশু হলেন বলি অর্থাৎ বলিদান এবং তিনি হলেন একজন পুরোহিত বা যাজক। তিনি উভয়। পুরাতন নিয়মে এরকম বিধান ছিল, এরকম ব্যবস্থা ছিল যে মানুষকে ঈশ্বরের কাছে যেতে হলে বলিদান নিয়ে যেতে হবে এবং সেটা একজন যাজকের মাধ্যমে ঈশ্বরের কাছে উপস্থিত হবে। তারপরে ঈশ্বরের কাছে যেতে গেলে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে প্রবেশ করতে গেলে, ঈশ্বরের সম্মুখে যেতে গেলে সঙ্গে একটা বলিদান নিতে হবে। কোন পশু, ছাগল, মেষ, যা কিছু একটা বলি সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং সেটা যাজকের হাতে তুলে দিতে হবে। সেটাকে বলি দেওয়া হবে। যাজক সেই বলিদানের রক্ত ঈশ্বরের বেদির সামনে গিয়ে ঢেলে দেবে এবং সেই পাপী মানুষের হয়ে ঈশ্বরের সঙ্গে মধ্যস্থতা করবে। এটাই ছিল পুরাতন নিয়মের ব্যবস্থা, পুরাতন নিয়মের এটা ছিল আইন কানুন। ঈশ্বর এই বিধান, এই নিয়ম, এই ব্যবস্থা ঈশ্বর তার লোকেদেরকে দিয়েছিলেন, ইসরায়েল জাতিকে দিয়েছিলেন। সেজন্য একজন পাপী মানুষকে ঈশ্বরের উপস্থিতির মধ্যে পৌঁছাতে গেলে তাকে একটা বলির সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং একজন যাজককে হাতে তা তুলে দিতে হবে। অর্থাৎ একটি বলির দানের প্রয়োজন আছে এবং একজন যাজকের প্রয়োজন আছে। আর যিশু তিনি উভয় কাজ করেছেন। তিনি নিজেকে বলিদান হিসাবে তিনি উৎসর্গ করেছেন এবং তিনি একজন যাজকও হয়েছেন। হালেলুয়া। তিনি উভয় কাজ একাই করেছেন। আমরা দেখতে পাই ইব্রিয় তার 10 পদ, তিনি হলেন বলিদান, ঈশ্বরের বলিদান। পড়ি, যীশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রইয়াছি। হ্যাঁ, যিশুর দেহকে উৎসর্গ করেছেন, তিনি হলেন সেই মেশশাহ। বাইবেল বলছে আমরা বহুমূল্য প্রস্তর সোনা রৌপ্য দ্বারা পরিত্রাণ পাইনি, আমাদের পিতৃপুরুষগণের অলিক আচার অনুষ্ঠান দ্বারা আমরা পরিত্রাণ পাইনি, কিন্তু আমরা নির্দোষ নিষ্কলঙ্ক ঈশ্বরের মেষশাহ যীশু খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা পরিত্রাণ পেয়েছি। হালেলুয়া। যখন বাপ্তেজক তিনি যিশুকে দেখে তিনি লোকেদেরকে কি বলছিলেন? ওই দেখো ঈশ্বরের মেষশাহ যিনি জগতের পাপ ভার লইয়া যান। যিশুকে ঈশ্বরের মেষশাহ বলা হয়েছে, অর্থাৎ যিশু হলেন সেই মেষ, যিশু হলেন সেই বলি, তিনি নিজেকে উৎসর্গ করেছেন আমাদের প্রত্যেকের পাপের প্রায়শ্চিত্তের জন্য। লোকেরা কি করতো? পশুর উপরে হাত রাখতো, তার মাথায় হাত রাখতো এবং তাদের পাপ স্বীকার করতো, তাদের পরিবারের পাপ স্বীকার করতো, তাদের বংশের পাপ স্বীকার করতো, অর্থাৎ সমস্ত পাপ সেই পশুর উপরে রাখতো। আর তারপরে সেই পশুটাকে বলি দেওয়া হতো এবং সেই রক্ত ঈশ্বরের বেদিতে ঢেলে দেওয়া হতো। একজন পাপী মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য ওই পশুর রক্ত মধ্যস্থতা করতো যদি ঈশ্বরের উপস্থিতির মধ্যে যেতে হয়। একজন পাপী মানুষের অধিকার নেই ঈশ্বরের পবিত্র ঈশ্বরের সম্মুখে দাঁড়ানো, পবিত্র ঈশ্বর উপস্থিতির মধ্যে সময় কাটানো। একজন পাপী মানুষের অধিকার নেই, কারণ ঈশ্বর পবিত্র, আর তাই একজন পাপী মানুষ কখনো সে পবিত্র ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে পারে না, সে মারা যাবে। যখন বছরের বিশেষ সময় মহাযাজক যখন বছরের বিশেষ সময় মহাপবিত্র স্থানে যেতেন, আর সেই সময় তাকে অনেক পবিত্র হয়ে সেখানে যেতে হতো। যদি অপবিত্র অবস্থায় সেখানে যেত তাহলে সেখানে সে মারা যেত। তার কোমরে দড়ি বাঁধা থাকতো, পর্দা ছিল, 30 কোটি পর্দা, আর সেই পর্দার বাইরে দড়িটা রাখা থাকতো। এবং সেই মহাযাজকের যে পোশাক তারা পরতো, আর সেখানে ঘন্টা বাঁধা থাকতো। সেই ঘন্টা নড়লে সবাই জানতে পারতো না ঠিক আছে, সব ঠিকঠাক আছে, বেঁচে আছে। যখন যদি কেউ অপবিত্র অবস্থা যেত সেখানে সে মারা যেত।
এবং সেই ঘন্টার শব্দ শোনা না গেলে সেই দড়ি ধরে টেনে তাকে বাইরে বের করে নিয়ে আসা হতো। ওই মৃত দেহকে বের করানোর জন্য, মহাপবিত্র স্থান থেকে বের করার জন্য যদি একজন অপবিত্র ব্যক্তি সেখানে প্রবেশ করতো, সেও সেখানে মারা যেত। সেই জন্য এই ব্যবস্থা ছিল, তার কোমরে দড়ি বাঁধা থাকতো। যদি ঘন্টার আওয়াজ না পেত, যদি নিস্তব্ধ হয়ে যেত, তাহলে লোকেরা জানতে পারতো যে তিনি মারা গেছেন। তখন তাকে দড়ি ধরে টেনে বের করে নিয়ে আসা হতো। ঈশ্বর এতটা পবিত্র, সেই পবিত্র ঈশ্বরের সম্মুখে আমাদের আসবার কোনো যোগ্যতা নেই, কোনো উত্তমতা নেই। একমাত্র যিশুর প্রায়শ্চিত্ত রক্তের গুণে আমার আপনার পাপকে ঈশ্বর ক্ষমা করেছে। আর তাই আমরা বিনা দ্বিধায়, বিনা সংকোচে আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসতে পারছি, আমরা ঈশ্বরের আরাধনা করতে পারছি, আমরা ঈশ্বরের মুখকে দর্শন লাভ করতে পারছি, আমরা প্রার্থনা করতে পারছি, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলতে পারছি। এই সমস্ত কিছু সম্ভব হয়েছে যিশুর বলিদানের দ্বারা। হালেলুয়া! তিনি হলেন সেই মেশিয়া, তিনি হলেন সেই বলিদান। তিনি নিজেকে, নিজের দেহকে উৎসর্গ করেছেন কালভারি ক্রুশের উপরে। ওই ক্রুশ বেদির উপরে তিনি নিজেকে জীবন্ত বলিরূপে উৎসর্গ করেছেন। আমার আপনার পাপের ভার তার উপরে দেওয়া হয়েছে, পাপের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যেভাবে একজন পাপী মানুষ ওই পশুর উপরে হাত রাখতো এবং তার সমস্ত পাপ তার উপরে রাখতো, একইভাবে যীশু খ্রিস্ট আমার আপনার পাপের বোঝা নিজের উপরে তুলে নিয়েছেন। আর ওই ক্রুশ বেদির উপরে সেই পশুকে বলি দেওয়া হচ্ছে। ঈশ্বর উপস্থিতির দরজা হলেন প্রভু যীশু। আমি আপনি যদি ঈশ্বর উপস্থিতি লাভ করতে চাই, তাহলে যীশু নামক দরজা দিয়ে তার উপস্থিতির সামনে আমাদেরকে আসতে হবে। হালেলুয়া, হালেলুয়া। এবং যিশু হলেন যাজক, যিশু হলেন যাজক। আমরা এই বিজয় 9:11 পদ পড়ি। কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টি অসম্পর্কীয়। লেখা রয়েছে, কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া। কি লেখা রয়েছে? যিশু মহাযাজক। যিশু হলেন মহাযাজক। তিনি উভয়, তিনি বলিদান এবং তার সঙ্গে সঙ্গে তিনি হলেন মহাযাজক। একজন মহাযাজকের কাজ কি ছিল? একজন মহাযাজকের কাজ ছিল পবিত্র ঈশ্বর এবং পাপী মানুষের মাঝখানে দাঁড়িয়ে মধ্যস্থতা করা। মহাযাজক পাপী মানুষের হয়ে মধ্যস্থতা করত ঈশ্বরের কাছে, তার প্রার্থনা উৎসর্গ করত, তার বিনতি ঈশ্বরের কাছে নিয়ে যেত, অর্থাৎ পাপী মানুষের সঙ্গে পবিত্র ঈশ্বরের সন্ধি করে দিত। এটা ছিল মহাযাজকের কাজ। আর এখানে খ্রিস্ট তিনি সেই মহাযাজকের কাজ করেছেন নিজে। একদিকে তিনি বলিদান, আর একদিকে তিনি মহাযাজক। তিনি আমার আপনার হয়ে ঈশ্বরের সঙ্গে মধ্যস্থতা করেন। হালেলুয়া! তিনি মধ্যস্থতা করেন, পিতা একে ক্ষমা করো, তার কারণে এর জন্য আমি জীবন দিয়েছি। যেন আমি আপনি যখন যিশু নামে পিতার কাছে আসি, তখন ঈশ্বর অস্বীকার করতে পারে না। তার কারণ যিশু আমার আপনার মহাযাজক। তিনি হলেন মহাপুরোহিত। ঈশ্বর এবং আমাদের মতো পাপী মানুষের হয়ে তিনি মধ্যস্থতা করেন। তিনি ঈশ্বরের সঙ্গে আমাদের সন্ধি করিয়ে দেন, তিনি ঈশ্বরের সঙ্গে আমাদেরকে মিলিয়ে দেন। তাই ক্রুশেতে যে ক্রুশটাতে যিশু প্রাণ দিয়েছেন, সেই ক্রুশটাকে বানানোর জন্য দুটি কাঠের প্রয়োজন আছে। একটি কাঠ হলেন ঈশ্বর, আর একটি কাঠ হলো মানুষ। আর এই দুটো কাঠকে যোগ করার জন্য মাঝখানে যে ব্রেকের প্রয়োজন, সেই ব্রেক হলেন প্রভু যীশু খ্রিস্ট। অর্থাৎ পবিত্র ঈশ্বর এবং পাপী মানুষকে মিলিয়ে দেওয়ার জন্য তিনি ক্রুশের উপরে মধ্যস্থতার কাজ করেছেন। হালেলুয়া! পিতা এদেরকে ক্ষমা করো, কেন এরা কি করছে তা জানে না। তার এই ক্ষমার বাণীতে আমার আপনার যত ঘৃণ্য পাপ থাক, ঈশ্বর তিনি তা ক্ষমা করে দিয়েছেন চিরকালের জন্য। যেন ঈশ্বর আমাদের পাপকে তিনি ক্ষমা করেন। যিশুর এই পুত্রের বিনতিতে তিনি আমার আপনার সমস্ত পাপকে ক্ষমা করেন। তিনি আমার আপনার মহাযাজক। হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রথম তিমোথেয় তার 2:5 এবং 6 পদ। কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু,
তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন। এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য। লেখা রয়েছে, ঈশ্বর এবং মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থ আছে, তিনি হলেন মনুষ্য খ্রিস্ট যিশু। ঈশ্বর এবং মানুষের মাঝখানে একজন মধ্যস্থতা রয়েছে, তিনি হলেন যিশু। একজন মধ্যস্থকারী রয়েছে, যিনি কথা আদান প্রদান করেন। মধ্যস্থতার কাজ কি? কথা আদান প্রদান করা। এর কথা তাকে বলা, তার কথা একে বলা, মধ্যস্থতা করে দেওয়া। কোন সমস্যা রয়েছে, একজন মধ্যস্থতা প্রয়োজন, যে মিল করিয়ে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শান্তি হয়েছে, একজনকে মধ্যস্থতা করতে হবে, যে স্বামী স্ত্রীকে মিল করিয়ে দেবে। দুটো পরিবারের মধ্যে ঝগড়া শান্তি হয়েছে, একজন মধ্যস্থতা করবে, মিল করিয়ে দেবে। প্রভু যিশু এই মধ্যস্থতার কাজ করেন। তিনি আমাদের কথা ঈশ্বরকে বলেন এবং ঈশ্বরের বার্তা আমাদেরকে দেন। তিনি মধ্যস্থতা করেন, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমাদেরকে সন্ধি করিয়ে দেন। তিনি আমার আপনার হয়ে মধ্যস্থতা করেন। হালেলুয়া। তিনি কথা আদান প্রদান করেন। এদিকের কথা ওদিকে গিয়ে বলেন, আর ওদিকের কথা এদিকে এসে বলেন। তিনি মধ্যস্থতা করেন। আমরা যা কিছু প্রার্থনা করি, ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা পিতার কাছে তিনি তুলে ধরেন এবং তিনি তার বার্তা আমাদের কাছে প্রকাশ করেন। সেটা আমরা তার রব শুনতে পাই, সেটা আমরা কোনো দর্শন পাই, আমরা সেই রকম প্রেরণা পাই, কোন বার্তা পাই, আর সেটাতেই আমরা সান্ত্বনা পাই, শক্তি পাই, আমরা নতুন ভাবে চলার শক্তি পাই। যিশু ঈশ্বর এবং মানুষের একমাত্র মধ্যস্থতা। যিশু। হালেলুয়া। পিতাকে কিছু বলতে হবে, পিতার কাছে কোনো বার্তা দেওয়ার আছে, পুত্রকে দিয়ে দিন, পুত্র কানে দিয়ে দিন, পুত্রের কাছে তুলে দিন, তিনি পিতার কাছে তা প্রকাশ করবেন। হালেলুয়া। একমাত্র মধ্যস্থ, আর কেউ না। আপনি কোন সাধু সাধ্যির কাছে প্রার্থনা করতে পারেন না, কোন সাধু সাধ্যির কাছে প্রার্থনা করতে পারেন না। আপনি পিতরকে বলতে পারেন, পিতর, যিশুর একজন ঘনিষ্ঠ শিষ্য, পিতর আমার এই প্রার্থনা রয়েছে, তুমি পিতার কাছে তা জানাও না। আর কোন মধ্যস্থতা নেই। ঈশ্বর এবং মানুষের মাঝখানে একজন মধ্যস্থকারী, তিনি হলেন পুত্র যিশু খ্রিস্ট। হালেলুয়া। সেটা আপনার যা কিছু বলার যিশু, আপনি যিশুকে বলছেন মানে ওটা পিতার কাছে পৌঁছে গেছে। তিনি মধ্যস্থতা করেন, তিনি বলিদান এবং তিনি মহাপুরোহিত, মহাযাজক। হালেলুয়া। তাই ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসতে গেলে আমাদের প্রত্যেকে যিশু নামক দরজা দিয়েই প্রবেশ করতে হবে। ঈশ্বরের উপস্থিতির মধ্যে যখন আমরা আসি, ঈশ্বরের আরাধনা আমরা যখন করি, ঈশ্বরের প্রশংসা যখন করি, ঈশ্বরের সঙ্গে যখন আমরা সহভাগিতা করি, প্রিয় বিশ্বাসী, এই ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসতে গেলে আমাদেরকে যিশুকে ডাকতে হবে, যিশুকে প্রয়োজন আছে। ওই যিশু নামক দরজা দিয়ে আমাদের ঈশ্বরের উপস্থিতির মধ্যে প্রবেশ করতে হবে। যখন আপনি প্রার্থনা করার জন্য ঈশ্বরের উপস্থিতি খোঁজেন, যখন আপনি আরাধনা করার জন্য ঈশ্বরের উপস্থিতি খোঁজেন, আপনার সমস্যার কথা বলার জন্য ঈশ্বরের উপস্থিতি খোঁজেন, তখন আপনাকে ওই যিশু নামক দরজা দিয়ে ঈশ্বরের উপস্থিতির মধ্যে প্রবেশ করতে হবে। আমেন। হালেলুয়া। আপনি যখন খুশি ঈশ্বরের উপস্থিতির মধ্যে প্রবেশ করতে পারেন, কিন্তু আপনাকে যিশু নামক দরজা দিয়ে প্রবেশ করতে হবে। হালেলুয়া। শেষ পয়েন্ট আমরা দেখব 5 নম্বর। যিশু হলেন পরিত্রাণের দরজা। আমরা যোহন তার 14:6 পদে, যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমার দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যিশু দাবি করছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার দিয়া না আসলে কেহ পিতার নিকটে আসে না। তার মানে একমাত্র পরিত্রাণের দরজা হলেন প্রভু যীশু খ্রিস্ট। অনেকে অনেক পথের কথা বলেছে, অনেকে অনেক জ্ঞানের কথা বলেছে, কিন্তু একটি পথ যেটা স্বর্গে গেছে, আর সেটা হলো প্রভু যীশু খ্রিস্ট। তিনি হলেন পরিত্রাণের দরজা। আমাকে আপনাকে পরিত্রাণ পেতে গেলে যিশুর কাছে আসতে হবে। হ্যাঁ, অনেকে পরিত্রাণের পথ আপনাকে বলে দেবে, অনেকে পরিত্রাণ সম্বন্ধে শিক্ষা দেবে, কিন্তু পরিত্রাণ একমাত্র একজনই দিতে পারেন, তিনি হলেন পুত্র যিশু খ্রিস্ট। তিনি হলেন পরিত্রাণের দরজা। আমাকে আপনাকে যদি পরিত্রাণ লাভ করতে হয়, তাহলে
যিশু নামক দরজা দিয়ে প্রবেশ করতে হবে। যিশু হলেন পরিত্রাণের দরজা। তাই এখানে দাবি করে বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। পৃথিবীতে আর কেউ এটা দাবি করতে পারেনি যে সেই পথ। হ্যাঁ, অনেক অনেক পথের কথা বলেছেন, অনেক অনেক জ্ঞানের কথা বলেছেন, অনেক অনেক শিক্ষা দিয়েছেন, কিন্তু কেউ দাবি করতে পারেনি যে সে সেই পথ, সে সেই জীবন। একমাত্র যিশুই দাবি করে বলেছেন, আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। তিনি হলেন পরিত্রাণের দরজা। হালেলুয়া, হালেলুয়া। যে কেউ পরিত্রাণ লাভ করতে পারে, যে কেউ, যে পরিত্রাণ পেতে চাইবে তাকে যিশু নামক দরজা দিয়ে প্রবেশ করতে হবে, কারণ তিনি হলেন পরিত্রাণের দরজা। আমরা যোহনলিখিত সুসমাচার 10:1 পদ দেখি। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেউ দ্বার দিয়া মেষদের খোঁয়ারে প্রবেশ না করে, কিন্তু আর কোন দিক দিয়া উঠে, সে চোর ও দস্যু। হ্যাঁ, শুনছেন ভালো করে? কেউ যদি জানলা দিয়ে ঘরে ঢোকে, সে কে? চোর। যে অন্য জায়গা থেকে প্রাচীর ঢোকে, ঘরের মধ্যে ঢোকে, সে কে? চোর। কিন্তু যে ঘরের লোক, সে দরজা দিয়ে প্রবেশ করবে। একটি দরজা, একটি দরজা যেটা স্বর্গেতে গেছে, একটি দরজা যেটা পরিত্রাণ নিয়ে আসে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যদি কেউ জানলা দিয়ে ঢুকে, অন্য জায়গা থেকে ঢুকে, সে চোর এবং দস্যু। যিশু দাবি করছে, আমি সেই দরজা। যে কেউ পরিত্রাণ লাভ করতে চাইবে, আমার মধ্যে থেকে প্রবেশ করতে হবে। কেউ আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। কেউ আপনার পাপের জন্য মরেনি, কেউ আপনার শাস্তি তুলে নেয়নি, কেউ আপনার বোঝা নিজের উপর তুলে নেয়নি। একমাত্র পুত্র যীশু খ্রিস্ট, যিনি আমার আপনার পাপের বোঝা নিজের উপর তুলে নিয়েছেন, সেটা তিনি দাবি করবেন, আমি সেই দরজা। তিনি পারেন পরিত্রাণ, আর কারোর ক্ষমতা নেই আপনাকে পরিত্রাণ দিতে পারে। সেই জন্য পেরিত্রাণ 4:12 লেখা রয়েছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমরা পরিত্রাণ পাইতে পারি, কেবল একটি নাম, সেই নাম যিশু। আমরা যিশুর মাধ্যমে কেবল পরিত্রাণ পাই। তিনি হলেন পরিত্রাণের দরজা। জানলা দিয়ে প্রবেশ করতে পারেন না, প্রাচীর টপকে প্রবেশ করতে পারেন না আপনি। অর্থাৎ এর অর্থ, আপনি বিভিন্ন প্রকার দান ধ্যান, বিভিন্ন প্রকার কাজ কর্মের দ্বারা আপনি পরিত্রাণ লাভ করতে পারেন না। আপনাকে পরিত্রাণ পেতে গেলে শুধু যিশুকে বিশ্বাসে গ্রহণ করতে হবে, তবে আপনি পরিত্রাণ পাবেন। অনেক অনেক প্রক্রিয়া, অনেক মাধ্যম, অনেক কৌশল, অনেক কাজ, অনেক কিছু করতে বলে, এটা করলে তুমি পরিত্রাণ পাবে, আরে ওটা দান করলে তুমি পরিত্রাণ পাবে, ওই ভালো কাজটা করলে পরিত্রাণ পাবে, আরে এতগুলো তীর্থস্থান যাত্রা করলে তবে তুমি পরিত্রাণ পাবে, আরে তুমি সাগরে ডুব দিলে তবে তুমি পরিত্রাণ পাবে। অনেকে অনেক কিছু বলে। যিশু বলছে, যে জানলা দিয়ে প্রাচীর টপকে প্রবেশ করে, সে হচ্ছে চোর এবং দস্যু। না, আপনি বিভিন্ন বিভিন্ন কারুকার্যের মাধ্যমে, বিভিন্ন প্রকার পন্থা অবলম্বনের মাধ্যমে আপনি কখনো পরিত্রাণ পেতে পারেন না। আপনাকে পরিত্রাণ পেতে গেলে একটি দরজা দিয়ে প্রবেশ করতে হবে, আর সেটা হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। কেবল যিশুকে বিশ্বাসে গ্রহণ করতে হবে, তিনি হলেন সেই দরজা। আর কোনো মাধ্যম নেই, আর কোনো উপায় নেই, আর কোনো কাজ নেই, আর কোনো প্রক্রিয়া নেই যেটার মাধ্যমে আপনি পরিত্রাণ পেতে পারেন। কেবল যিশুর মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারি। সেটা যিশু নামক দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। তাই এখানে তিনি দাবি করে বলছেন, আমি দ্বার, আমি দ্বার। যে কেউ দ্বার দিয়া মেষদের ঘরে প্রবেশ না করে, কিন্তু অন্য কোনো দিক দিয়ে উঠে, সে চোর ও দস্যু। কিচ্ছু লাভ হবে না। যতই দান ধ্যান করে আপনি ভাবেন আপনি পরিত্রাণ পেয়ে যাবেন, না, ভালো কাজ করা অবশ্যই ভালো, কিন্তু সেটার মাধ্যমে আপনি কখনো পরিত্রাণ পেতে পারেন না। আপনি অনেক কৌশল অবলম্বন করলেন, আপনি সেগুলোর মাধ্যমে পরিত্রাণ পেতে পারবেন না। কেবল যিশুর মধ্যে দিয়ে যখন প্রবেশ করবেন, তখনই পরিত্রাণ পাবেন। আমেন, হালেলুয়া। জীবনের অনেকগুলি দরজা আছে, যার মধ্যে অনেকগুলি সঠিক বলে মনে হয়, কিন্তু আসলে তা সঠিক নয়। আমরা হিতোপদেশ তার 14-15 পদ দেখব। যে অবোধ সে সকল কথায় বিশ্বাস করে, কিন্তু সতর্ক লোক নিজ পদক্ষেপের প্রতি লক্ষ্য রাখে। যে অবোধ সে সকল কথায় বিশ্বাস করে, যে অবোধ,
যে বোঝে না সে সমস্ত কথাকে বিশ্বাস করে। আরে এই পথ দিয়ে হাঁটো, ওই পথ দিয়ে হাঁটো, আরে এইভাবে করো, ওইভাবে করো, সে সকল কথায় বিশ্বাস করে। কিন্তু বাইবেল বলছে সতর্ক লোক, সতর্ক লোক নিজ পদক্ষেপের প্রতি লক্ষ্য রাখে। একজন সতর্ক মানুষ, একজন সতর্ক ব্যক্তি, সে কোথায় পা রাখছে সে বিষয় সে সতর্ক রাখে, তারপর সে জেনে বুঝে পা রাখে। সেই জন্য আপনি যিশুকে জানুন ভালো করে, ভালো করে তার পথকে বুঝুন। তিনি কে, তিনি কি করেছেন, তিনি কি করতে পারেন, আপনি ভালো করে যিশুকে জানুন। একজন সতর্ক মানুষ সে তার পদক্ষেপের প্রতি লক্ষ্য রাখে। আজ অবধ সে সকল কথাকে বিশ্বাস করে, যে যা বলছে সে তাই করছে, যেখানে যেতে বলছে সেখানে যাচ্ছে, যাকে ডাকতে বলছে তাকে ডাকছে। তার কারণ তার নিজের কোনো বিচার বুদ্ধি নেই, সে অবধ। কিন্তু একজন সতর্ক ব্যক্তি সে জানে যে সে কেন যিশুকে ডাকছে। একজন সতর্ক ব্যক্তি সে জানে কেন সে যিশুর কাছে এসেছে। একজন সতর্ক ব্যক্তি জানে যে যিশু কে, তিনি কি করেছেন, তিনি কি করতে পারেন। একজন সতর্ক ব্যক্তি সে যিশুকে জানে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। শুধুমাত্র একজনই যিনি অনন্ত জীবনের দিকে নিয়ে যায়, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই আপনি কি সেই দরজা দিয়ে প্রবেশ করেছেন? আপনি কি যিশু নামক দরজা দিয়ে প্রবেশ করেছেন? কে কে করেছি? যিশু নামক দরজা দিয়ে প্রবেশ করেছি। হালেলুয়া, হালেলুয়া। যিশু বলছেন আমি দ্বার, যে আমার মধ্যে দিয়ে প্রবেশ করবে সে ভেতরে যাবে, বাইরে আসবে, চড়ানো পাবে। যিশু হলেন দ্বার, যিশুর মধ্যে দিয়েই আমাদেরকে প্রবেশ করতে হবে। আমেন, হালেলুয়া। কেন যিশু নিজেকে দ্বার বলছেন? যিশু হলেন ঈশ্বরের ভালোবাসার দরজা, যিশু হলেন ঈশ্বরের পরিবারের দরজা, যিশু হলেন ঈশ্বরের বিধানের বা নিয়মের দরজা, যিশু হলেন ঈশ্বরের উপস্থিতির দরজা, এবং যিশু হলেন পরিত্রাণের দরজা। তিনি নিজেকে দরজার সঙ্গে তুলনা করেছেন। আসুন আমরা যিশু নামক দ্বার দিয়ে প্রবেশ করি, ভেতরে যাই এবং উত্তম চরণীতে চলি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।